আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়কে নির্ধারণ করে থাকি, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনে কুরআন এবং সুন্নাহর পথে চলার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এবং নির্দেশনা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, বিদজ্ঞ ইসলামিক স্কলারগণ তাদের জ্ঞানের আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। তো আজকেও তার ব্যতিক্রমটি ঘটবে না ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, প্রতিটি পর্বে আমরা একজন বিশেষ অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিমে দ্বীন, বিদজ্ঞ ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব শায়েখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানিতে। শায়েখ, আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের প্রত্যেক দর্শকের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। জি প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর সে আমাদের প্রাণের ধর্ম ইসলামকে সারা দুনিয়াব্যাপী ছড়ানোর লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে দাওয়াতের মেহনতের কাজ করে যাচ্ছি। কেউ বা মসজিদের মিম্বারে বয়ানের মাধ্যমে, কেউ ওয়াজ নাসিহার মাধ্যমে, কেউ দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে, অথবা কেউ লিখনির মাধ্যমে, অথবা কেউ টেলিভিশনে অনলাইনের মাধ্যমে। যেই ভাইরা বিশেষ করে যারা দাওয়াতের কাজ করে যাচ্ছেন বিশ্বব্যাপী, তাদেরকে বলা হয় দায়ী। এবং আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে, দায়ীর কি কি গুণাবলী থাকা উচিত, একজন দায়ীর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা শাইখের কাছ থেকে কথা শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। কথা আমি না বাড়িয়ে সরাসরি শাইখের কাছে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জি শাইখ, আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, যে আপনি মনে করেন যে একজন ভাই সে যখন দাওয়াতের কাজ করবে, দায়ী হবে, অথবা একজন বোনও হতে পারে, একজন দায়ীর দাওয়াতের কাজ করার জন্য কি কি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা উচিত বলে আপনি মনে করেন? জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, এই জন্যে যে তিনি আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ কর্তৃক একমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য দিন ইসলামের অন্তর্ভুক্ত করেছেন, শামিল করেছেন। সেজন্য ফালিল্লাহিল হামদু ওয়া শুকরুনা। আপনি যে কথাটা বলেছেন সেটারই প্রতিধ্বনি করছি। সূরা আল ইমরান ৩য় পারা ১১তম পৃষ্ঠা আসছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। এটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ, কমপ্লিট না ইনকমপ্লিট, সেই কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা মাইদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআন শরীফের ৬ষ্ঠ পৃষ্ঠা আসছে। এটা ছিল সর্বশেষ অবতীর্ণ আয়াত। আরাফার ময়দানে বিদায় হজের সময় এটা নাজিল হয়েছে। এর মধ্য দিয়ে কোরআনের নাজিল হওয়ার ধারাবাহিকতা কমপ্লিট হয়ে যায়। সেই কথাটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ সেই জিলহজ মাসের ৯ তারিখ আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীদের উপস্থিতিতে আয়াত নাজিল হয়ে গেল যে আজ আমি তোমাদের দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা অপরিপূর্ণ না। এখন এইটা বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ম, নীতি, মতবাদ, তন্ত্র, মন্ত্র, আদর্শ, মানব রচিত কোনো কিছু গ্রহণ করে সেটা কি কবুল হবে কিনা, গ্রহণযোগ্যতা পাবে কিনা, সেটাও আল্লাহ তাআলা দৃঢ়তার সাথে তাকিদযুক্ত শব্দ দিয়ে বলে দিয়েছেন। সূরা আল ইমরান ৩য় পারা হাফিজে কোরআন শরীফের ২০তম পৃষ্ঠা ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। ইসলাম তো কমপ্লিট, এটা আসছে আল্লাহ তাআলার তরফ থেকে, তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বজাহানের পালন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
পক্ষ থেকে অবতীর্ণ, এটাকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, মতাদর্শ, মন্ত্র, তন্ত্র, মানব রচিত কোনো নিয়ম নীতি যদি তালাশ করে, তাহলে সেটা কিছুতেই গ্রহণ করা হবে না। এই অবস্থায় যদি সে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে সে ক্ষতিগ্রস্ত, জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। এখন এটা শুরু হয়েছে প্রথম নবী, প্রথম মানুষ। ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, ভালো আছেন আশা করি আপনি? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আপনার প্রশ্নটি করুন। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো হুজুর, গুনাহ তো অনেক ধরনের গুনাহ আছে, যে খুব বড় ধরনের গুনাহ আছে, ছোট গুনাহ আছে, অনেক ধরনের গুনাহ হুজুর। আমি মনে করি যে যে ধরনের গুনাহই হোক, আল্লাহর কাছে যদি তওবা করে মাফ চাই, যে আর জীবনে ওইসব গুনাহ করব না, আল্লাহ কি মাফ করবেন? জি বোন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি শেখ, আমাদের বোন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি বোন। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে, তো তার আগে আমি একটু কথা বলছি। হুজুর, আমাদের পরিচিত হুজুররা কবে আসবেন নাকি আর আসবেন না, এটা একটু বলবেন, যদি মানে বেয়াদবি না নেন হুজুর। জি দেখো, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা যে নামাজ পড়ার সময় মেয়েদের যে মানে সেজদা দিতে গিয়ে দেখা যায় অনেক সময়, সব সময় না, অনেক সময় পায়ের গোড়ালিটা বের হয়ে যায়। এটা হয়ে গেলে কি হুজুর আমাদের নামাজ হবে না, নাকি গোড়ালিটা ঢেকে রাখাটা উত্তম, মানে ঢেকে রাখতেই হবে, এটা একটু বলবেন। আর হুজুর, আমি আজকে আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম। সেই কাজিন আমাকে বলছেন, মানে নামাজ পড়া নিয়ে অনেক মন্তব্য করে ফেলছেন। আবার আমাকে বলছেন যে নামাজ মানে ফরজ কিনা, এটা তুমি কোথায় দেখলা, হুজুরদের কাছে শুনছি, ও হুজুররা কোথা থেকে দেখলো, মানে এরকম অনেক উল্টাপাল্টা কথা বলছে। তো যাই হোক, আর একটা বলছেন যে তুই যে সেজদা দিস, মানে সেজদাটা কোথায় দেয়া হয়। আল্লাহ, আমি তো সেজদা করি, আমার স্মরণে নিয়ে আসি, আমি আল্লাহ তাআলা পায়ে সেজদা দিচ্ছি বা আমি কাবা ঘরে সেজদা দিচ্ছি, এটা আমি করে থাকি। তো বলছে না, এটা করা যাবে না, সেজদা দিতে হবে নাকি আলিফ অক্ষর অনুসরণ করে। এটা হুজুর আসলে এটা তো ওনার কথা তো আমি বিশ্বাস করিই নাই। শোনার পর থেকে আমার খুব মাথা গরম হয়ে গেছে, আমি একটু তর্কও করছি। আবার বলছে কি হুজুর, পিঠ ধরে নাকি কালেমা শাহাদাত না পড়লে নাকি মুসলিম হওয়া যায় না। এই বিষয়ে একটু ডিটেলস বলবেন। আমি বলছি যে না, আমি ইসলাম মুসলিম ঘরে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, আমরা অন্তর থেকে কালেমা শাহাদাত পড়ছি, আমরা মুসলিম। বলে না, পিঠ ধরে কালেমা পড়তে হবে, তাহলে মুসলিম। হুজুর, এই বিষয়ে একটু আপনি আমাকে বলবেন। জি বোন, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জি শেখ, প্রথমে যে বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তাআলা যে কোনো ধরনের গুনাহ কি মাফ করে দেবেন কিনা, গুনাহে সাগীরা হোক, গুনাহে কাবীরা হোক, বা যে কোনো ধরনের গুনাহ, একটা মানুষ যখন জীবনভর গুনাহে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার কাছে চেলে কি আল্লাহ মাফ করে দেবেন কিনা, বোনের প্রশ্ন ছিল। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে গুনাহ, পাপ, অপরাধ, এটা কয়েক প্রকার। এক প্রকার হলো কবিরা। কবিরার মধ্যে আবার ভাগ আছে। সবচেয়ে বড় কবিরা, হাদিসের ভাষ্য অনুযায়ী আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যে ডেঞ্জারাস, ভয়ঙ্কর গুনাহ হলো, প্রথম হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, মা বাবার অবদ্ধ, উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবদ্ধ। আরেকটি মারাত্মক ভয়ঙ্কর কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এখন প্রথম নম্বর যেটা আছে, সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহ, সেটা মাফ পাওয়ার জন্য ঈমানকে নবায়ন করতে হয়। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা ৫ম পারা, হাফিজে কোরআন শরীফের ১৬তম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে বা যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ ক্ষমা করেন না। সেজন্য কি করতে হয়? ঈমানকে নবায়ন করতে হয়। কারণ এই গুনাহটা হলো কি, কোরআনের ভাষ্য, একজন জ্ঞানী পিতা তার সন্তানকে ওসিয়ত করছেন, নসিহত করছেন, যার নাম হল লোকমান, যার নামে একটি সূরা নামকরণ করা হয়েছে। ২১তম পারা ১১তম পৃষ্ঠাে আসছে, লা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি কখনো শিরিক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহাপাপ। এটা হলো কোরআনের 2টা বক্তব্যের আলোকে ভয়ঙ্কর গুনাহ, এই কথাটা প্রকাশিত হচ্ছে। এরপরে হাদিসে আসছে, রাসূল আসলাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, হে উম্মত কখনো তুমি শিরিক করবে না। শিরিক করার জন্য ওয়ালাউ কুত্তিআতা আও হুররিকতা, এই শিরিক করার জন্য তোমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, অথবা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তবে তুমি শিরিক করবে না। শিরিক যদি করা হয়ে থাকে, তাহলে ঈমানকে নবায়ন করতে হবে। এছাড়া মা বাবার অবদ্ধ হওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এরপরে আসবে আরো কবিরা গুনাহ। কবিরা গুনার লিস্ট আছে, বই বাংলায় বের হয়েছে, বাংলা অনুদিত। সেই
পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, বান্দার হক খর্ব করা। এখন এর মধ্যে থেকে প্রকার আলোকে আসবে কথাগুলো যেগুলো আল্লাহর সাথে কবিরা গুনাহগুলো হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে আল্লাহর কাছে তওবা করা, ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, সামনে আর না করার ব্যাপারে সংকল্প করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলছেন যারা তওবা করছে অন্তর থেকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহ তো মাফ করেনি, পাশাপাশি গুনার জায়গাটুকু নেকি দিয়ে পরিবর্তন করে দেন। এরপরে আবার আসছে সূরা নিসার ৪র্থ পারা ১৯তম পৃষ্ঠা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যারা তওবা করছে শর্ত পূরণ করে আল্লাহ তাদের প্রতি সদয় হচ্ছেন, মাফ করে দিচ্ছেন। এরপরে আসে সাগীরা, মানে ছোট গুনাহ, সেটা যেন মাফ চাওয়ার প্রয়োজন হয় না। সেই কথা খুব চমৎকারভাবে, মানে সান্ত্বনাদায়ক সুসংবাদবাহী এই আয়াত সূরা হুদ ১২তম পারা ১৩তম পৃষ্ঠাে আসছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ছোট ছোট গুনাহগুলো, ওই যে নেক আমল যে করা হচ্ছে ওগুলো তো এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এক সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, জবাব দেননি, আবার প্রশ্ন করেছেন। এরপরে নামাজের পরে তিনি যখন জিজ্ঞেস করলেন, প্রশ্নের সম্মুখীন বলেন, তুমি যে নামাজ পড়েছো না ওইগুলো তোমার মাফ হয়েছে, সুবহান, এ হচ্ছে কবিরা গুনাহ। এরপরে আসি হুকুকুল ইবাদ, বান্দার সাথে খর্বিত যে গুনাহগুলো আছে কবিরা গুনাহ, সেই গুলো তার কাছে মাপ চেয়ে নিতে হবে। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ পারেন, কিন্তু সিস্টেমটা এভাবে রেখে দিয়েছেন, তার কাছে মাপ চেয়ে নেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর মধ্য দিয়ে আমি মাপ পেয়ে যাব ইনশাআল্লাহ। এই মাপ পাওয়ার সময় কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে? হাদিসে সেই কথা উচ্চারিত হয়েছে, লম্বা হাদিস, শেষাংশে আসছে হাত্তা ইউগারকির, মৃত্যুর গড়গড়া প্রকাশ করা আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। তবে এই কথা ভাববার, মনে করার সুযোগ নেই যে আমার তো সময় অনেক বাকি আছে, আমি তো আনমেরিড, চুল দাড়ি পাকে নাই, অথবা বাবা আছেন, মাও আছেন, বড় ভাই বড় বোন আছে, আমি তো যৌবন কালে আমি অবস্থান করছি। ভাই বোন আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নেই। সুতরাং আমাকে এই কথা ভেবে তওবা করা থেকে বিরত থাকার সুযোগ নেই। আল্লাহ রসুল মাসুম, নিষ্পাপ, তারপরও তিনি প্রতিদিন ১০০ বার চেয়েও তিনি ইস্তিগফার করতেন, তওবা করতেন। তা আমি আপনি গুনায় জর্জরিত, প্রতিদিন তওবা করো, ভুল হয়ে গেলেই বলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সূরা হুদের শুরুতে আসছে ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি, তওবা করা, ইস্তিগফার করা, এটা আল্লাহর কাছে প্রিয়। এতে আমার গুনাহ মাফ হয়, পজিশন হাই হয়ে যায়, আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। জি শেখ, আপনার কাছে আমরা আবার ফিরবো একটি ফোন কল নেওয়ার পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি প্রশ্ন করতেছি, মানুষ মারা গেলে তো কবরে আযাব হতেই থাকে, এই আযাবের জন্য দোয়া, তার আত্মীয় স্বজন দোয়া টোয়া পড়লে কি সেই আযাব মাফ হয়? জি জি বোন, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য, ইনশাআল্লাহ। জি জি প্রিয় দর্শক, এতক্ষণ আমরা খুব চমৎকার করে শাইখের কাছ থেকে প্রশ্ন উত্তরগুলো শুনছিলাম। ফিরছি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম প্রিয় দর্শক। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে, এবং অবশ্যই আপনারা দিন প্রচারের সাথে আজকে লাইভটি শেয়ার করে দিতে পারেন। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে নামাজে সেজদার সময় ওনার যদি পায়ের গোড়ালি থেকে জামাটা সরে যায়, সালোয়ারটা সরে যায়, তো সেই ক্ষেত্রে কি তার নামাজে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, বড় ধরনের সমস্যা হবে, কারণ নামাজের ভিতরে সতর ঢেকে রাখা ফরজ, আর নামাজের ভিতরে সতর হলো চেহারা বাদ দিয়ে, হাত বাদ দিয়ে, পায়ের পাতাগুলো বাদ দিয়ে বাকি সব অংশটুকু ঢেকে নামাজ পড়তে হবে। সে একাকী হোক, বিবাহিতা হলে স্বামীর সামনে সামনে থেকে নামাজ পড়া হোক, অথবা গর্ভধার সন্তানের সামনে রেখে নামাজ পড়া হোক, যে অবস্থায় হোক না কেন, আল্লাহর সামনে দাঁড়াতে গেলে এই গোড়ালি ঢেকেই নামাজ পড়তে হবে। এখন যদি এটা খুলে যায়, খোলা থাকে, তাহলে কিন্তু নামাজ সমস্যা হয়ে যাবে।
সতর্ক হয়ে গেছে, নামাজ ভঙ্গের একটা কারণ হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকা। বোনের দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, ওনার এক কাজিন ওনাকে প্রশ্ন করেছিল এবং ওনাকে এই ব্যাপারে কটাক্ষ করেছিল যে নামাজটা যে ফরজ এটা উনি কোথা থেকে জেনেছে, নামাজটাকে আজও ফরজ কিনা এটার উনি প্রমাণটা জানতে চাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার একটু মানে আমি অবাক হচ্ছে যিনি প্রশ্ন করেছেন উনি কি মুসলমান কিনা, যে কাজিনের রেফারেন্স টানছেন উনি কি মুসলমান কিনা। যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই প্রশ্ন তো তার মুখ থেকে আসার কথা না। কোরআনের শুরুতে যেমন সূরা বাকারা প্রথমে তো আসলে মুত্তাকি কাদের পরিচয়, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। এরপরটা আকবারিয়ে ৬ষ্ঠ পৃষ্ঠায় আল্লাহ শুরু করে দিলেন, শেষ পর্যন্ত ৮২টি জায়গায় আল্লাহ পাক বললেন, সেটা হলো ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ, আদেশ, অর্ডার, যে নামাজ তোমরা কায়েম করো, নামাজ কায়েম করো। তারপরে বিখ্যাত হাদিস, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি, এই যে এটা বিল্ডিংটা, স্থাপনাটা, এটা 5টা ভিত্তির উপরে অবস্থিত। সেটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে কালিমা, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, এটা ভিত্তি। তারপরে আরও হাদিসে আসলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে এই নামাজকে যে ঠিক রাখলো সে পুরো দিনকে, দিন নামক স্থাপনাটাকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে এই নামাজ নামক এই এটা মানে ঘুঁটিটা, ভিত্তিটাকে, পিলারটাকে ধ্বংস করে দিল, সে পুরো ইসলামটাকে ধ্বংস করে দিল। তারপর ইসলাম যখনই কাউকে কোথাও পাঠাতেন বললেন ওখানে গিয়ে হে মুআদ, গভর্নর হিসাবে দায়িত্ব দিয়ে পাঠাতেন, প্রথমে তাদেরকে কালিমার দাওয়াত দেবে, তারপর বলে দেবে আল্লাহ তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যিনি এই কথাগুলো বললেন, যার উপর কোরআন নাজিল হলো, তিনি নামাজ ছেড়ে দেননি, নামাজ পড়েছেন। আপনার কাছে আমরা ফিরবো ইনশাআল্লাহ এই ফোনগুলো নেওয়ার পর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাইজান, কি বলছেন? আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। সুজানগর পাবনা থেকে আব্দুল জব্বার বলছি আঙ্কেল। জি ভাইজান, আমার দুটি প্রশ্ন। একটা হচ্ছে এই যে আমি যদি যে জায়গায় আসছি কসর পড়া লাগবে, কিন্তু আমি কসর না পড়ি যদি যেভাবে নিয়মিত নামাজ পড়ি ওইভাবে পড়লে কি নামাজের ক্ষতি হবে কিনা? আমার তো কসর পড়ার অভ্যেস নাই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে মানুষ যে মারা যায় 40, 45, 50-এর ভিতর যদি মারা যায়, মানুষ এসে বলে যে লোকটা ভালো ছিল, সেই জন্য অল্প বয়সে মারা গেছে। আসলে অল্প বয়সে মরাই ভালো না বেশি বয়সে মরা ভালো? বিষয়টা একটু পরিষ্কার করে দিলেন আর কি। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, প্রশ্নটি করবেন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা আহজাব আয়াত নম্বর 58 অধ্যায় 33। এই আয়াতে কোরআন বলতেছে, যারা মুমিন পুরুষ ও মহিলাদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও পাপের বোঝা বহন করে। যারা মুমিন পুরুষ ও মহিলাদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও পাপের বোঝা বহন করে। সূরা আহজাব, এর মানে কি? কোরআন আমাদেরকে কি বলতেছে, এর মানে কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠকে যদি তাশাহুদের পরে যদি দুরূদ শরীফ অর্ধেক পড়ে ফেলে তাহলে কি সহিহ সাজদা দিতে হবে কিনা? আর দেওয়ার পরে কি আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দুআ মাসুরা, সহিহ সাজদা দেওয়ার পরে এগুলো পড়া লাগবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ, এক বোন আমাদেরকে কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন যে সিজদা যে জায়গাটাতে দিতে হবে সেই জায়গাটা আলিফ লেখা থাকতে হবে, এবং ওনার সর্বশেষ যে কথাটা ছিল, ওনার বোন ওনাকে প্রশ্ন করেছিল যে পীর ধরা ছাড়া কালেমা পড়লে সেই কালেমা আল্লাহর কাছে কবুল হবে না, অবশ্যই একজন পীর ধরে এরপরে কালেমা পড়তে হবে। হ্যাঁ সুন্দর, আমি উত্তর দিয়েছি। তার আগের কিছু অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে নামাজ যে ফরজ থেকে আসলে, আমি তো প্রথম বলেছি কোরআনের কথা, হাদিসের কথা। রাসূল যখন কখনো কাউকে দায়িত্ব দিয়ে পাঠাতেন তখন তাদেরকে বলে দিতেন। এরপরে রাসূল নিজে তো সারা জীবন নামাজ পড়েছেন, নামাজ বাদ দেননি, এবং তিনি বলেছেন নামাজ পড়া আর ছেড়ে দেওয়া পার্থক্য হলো ঈমান এবং শিরক কুফরের মধ্যে। সুতরাং এই নানা বিষয়কে সামনে রেখে নামাজ ফরজ, এর বাহিরে আর কিছুই লাগে না। জি, এরপরে যে কথাটা আসছে সিজদা দেওয়ার ক্ষেত্রে দিতে হবে কোথায়, আলিফ লেখা থাকে সেটা বরাবর না, এমন কথা কোরআন সুন্নাহয় কোথাও আসেনি। আপনার সিজদা দিতে পারবেন যেখানে আপনার পবিত্র, আপনি সেখানে দিতে পারবেন। তবে নামাজের ভিতরে বাহিরে ফরজগুলোর মধ্যে একটা অন্যতম ফরজ হলো, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা দ্বিতীয় পারা প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠাও একই কথা, অভিন্ন বক্তব্য রিপিট হয়েছে, সেটা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, কিবলামুখী নামাজ পড়তে হবে। আর সিজদা দিতে হবে কোথায়? সিজদা এটা আরবি শব্দ,
যার উচ্চারণ হলো আরবি হলো সাজদাতুন, সিজদা। এটা কাকে বলে যদি আরবিতে যদি বলা হয়, আরবি ডিকশনারিতে এইভাবে আসছে ওয়াদউল জাবহাতি আলাল আরদ, কপালটা মাটিতে লাগিয়ে দেওয়া, এটা হলো সিজদা বলে। এখন সামনে আলিফ থাকতে হবে না এ থাকতে হবে, ক থাকতে হবে, স্বরেও থাকতে হবে, এগুলো আমাদের থেকে সংযোজন, এর কোনো ভিত্তিই নেই। কিবলামুখী হয়ে থাকবো, জায়গা পাক হবে, সিজদা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আশা করি বোন আপনি আপনার উত্তরটি খুব সুন্দরভাবে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। শেখ, আরেক বোন আমাদেরকে প্রশ্ন করছিলেন, আমাদের আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করে যায় তখন হয়তো অনেকের ভুল কমে তাদের হয়তো আযাব হতে পারে। আমরা যারা বেঁচে থাকবো বা যারা বেঁচে আছে কোন আমলগুলা করলে তাদের কবরে এটা আযাব মাফ হয়ে যাবে এবং তাদের শান্তি হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, তার আগে আরেকটা প্রশ্নের উত্তর বাকি আছে, সেটা হলো যে কালিমা শাহাদা পড়তে হবে কোনো পীর সাহেবের হাতে না, এমন কোনো কথা আসেনি। এই সমস্ত উদ্ভট কথাবার্তা কোত্থেকে আসছে আল্লাহ ভালো জানেন। হয়তো খানকা বিশেষ, জায়গা বিশেষ, নিজের জায়গাটাকে আরো ভারী করার জন্য, আকর্ষণীয় করার জন্য, লোকবল বৃদ্ধি করার জন্য হয়তো হতে পারে, হয়তো এগুলো কথা না। আল্লাহর সামনে আল্লাহকে ঘোষণা দেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আফ্রিকাতে বিভিন্ন জায়গায় মুসলিম হচ্ছে কই, তারা তো সত্য জানছেন, সত্য। ওই যে কোরআন শরীফে আসছে সূরা জুমার সেই 23তম পারা 20তম পৃষ্ঠা শুরুতে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যখন কার বক্ষকে সত্য ইসলাম গ্রহণ করার জন্য উন্মুক্ত করে দেন, উপযোগী করে দেন, সে তো কালিমা পাঠ করলেই হয়ে গেল। কেউ সাক্ষী না থাকুক, আল্লাহ সাক্ষী আছেন। সুতরাং এর বাহিরে পিসাবের হাতে, হুজুর হাতে, হুজুর কিবলার হাতে, বাবাজানের হাতে এগুলো কোনো শর্ত আরোপ করা হয়নি। হ্যাঁ, এরপরে আসে, হ্যাঁ আমরা সবাই কিন্তু পাপী। ইনশাআল্লাহ ফিরবো। একটি ফোন করলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আমি নুরুন নাহার বলছি। আমার প্রশ্ন দুটো। একটা হলো, প্রথম প্রশ্ন হলো যে ওই যে বাজারে যে কিনতে পাওয়া যায় আমাদের নিচে ফুটপাতে যে কাপড় চোপ গুলো, ট্রাউজার বা গেঞ্জি বা এগুলো কি পরে নামাজ ধুয়ে নামাজ পড়া যাবে? এটা এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, মানে আমার একদম পরিচিত স্বপ্ন দেখেন ফজরের নামাজের পর ওযু অবস্থায় ঘুমায়, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় উনি কোনো যানবাহনে কোথাও যাচ্ছে কিন্তু তার কাছে কোনো ভাড়া নাই, কোনো টাকা নাই। এটা কি কোনো আলামত বা কোনো কিছু? মানে ব্যাগ ছেড়ে আসে, ভুল করে ব্যাগ রেখে আসে, হাতে টাকা নাই, রিক্সায় যাক বা ঘোড়ার গাড়ি বা আছে, এটা প্রায় ঘটে। আর একটু খালি বলবো যে প্রায় সব চ্যানেলেই বলা উচিত না যদিও, মাসুম ধর্মপুরের কুষ্টিয়ার ওই ভাই, উনি হুজুররা বলে তাফসির কিনতে, উনি কিন্তু তাফসির কিনে না, প্রতি এতেই উনি তাফসির জানতে চাই। এইসব ছোট খাটো মানে এই অল্প সময়ে কি এটা ব্যাখ্যা দেওয়াটা সম্ভব? ওনাকে বোধহয় বলে দেওয়া উচিত আপনাদের। তাফসির কিনতে বলেছে, এর আগে অনেক হুজুরই বলেছে তাকে যে তাফসির গ্রন্থ কিনে আপনি পড়েন, কিন্তু উনি প্রায় এই জিনিসটা করে। খুবই জিনিসটা কেমন যেন লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এখন সরাসরি ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে চলে যাব। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, যখন কোনো আত্মীয় মারা যায় কোন আমলগুলা মাইয়িতের জন্য বেশি বেশি করে পড়া জরুরি, এবং কোন আমলগুলা করলে মাইয়িতের কবরের আযাব মাফ হবে ইনশাআল্লাহ? আসলে কোনো আত্মীয় না, এক কথায় মুসলিম মারা গেলে করণীয় কি? হ্যাঁ, আমি আরেক দিক থেকে একটু হাদিসটা নিয়ে আসছি। সেটা হলো, এক সাহাবীর বাবা মা ইন্তেকাল করেছেন, একজন অথবা উভয়জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো কি আমার উপরে কোনো কিছু করণীয় আছে কিনা? বলেন হ্যাঁ। তিনি ধরে ধরে 5টা বিষয় করণীয় কথা বলেছেন। সেটা ওই সন্তানের জন্য, আমাদের জন্য, সকল মুসলমানের জন্য করণীয়। প্রথম কথা তিনি বলেছিলেন, সে কথা হলো আল ইস্তিগফার, মৃত মানুষের জন্য দোয়া করা। শর্ত হলো ঈমান নিয়ে চলে যাওয়া। কারণ আমরা কিন্তু সবাই পাপী, কুল্লুকুম খাত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সবাই কিন্তু তোমরা পাপী, পাপ আছে,
কেউ বুকে হাত দিয়ে গ্যারান্টি সহকারে বলতে পারো না যে আমার কোনো পাপ হয় না। পাপ ছিল না নবী রাসূলগণ, তারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। এখন দোয়া ইস্তেগফার, আর দোয়া ওয়াল ইস্তেগফার, দোয়া করতে থাকা। কোরআনে আসছে যেমন সূরা হাশর 28তম পারা, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আবার সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠা আসছে, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আমাদের রব হিসাবের দিন আমাকে, আমাদের মা বাবাকে, সমস্ত মুমিনকে মাফ করে দাও। আল্লাহ কত দয়া পরশ হয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারপর ক্ষমা চাইতে থাকবো, তাদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তার যেভাবে চলা উচিত ছিল সেভাবে চলে নেই, মানবীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে উনি ছিলেন না, মানবীয় গুণের কেন ভুল ত্রুটি তার ক্ষমা করে দাও। কয়টা গেল? 2টা। তৃতীয় হচ্ছে যে উনি যদি কোনো বান্দার হক বা আল্লাহর হক যদি অনাদায় রেখে যান, অনাদায় থেকে যায়, সেগুলো আদায় করার চেষ্টা করা। তারপরে চতুর্থ আরেকটি হচ্ছে, সেটা হলো তার আত্মীয় স্বজন যারা আছে, ব্লাড কানেকশন, মা বাবার দিকে, মায়ের দিকে, তাদের সাথে সদ আচরণ করা, এটাও তার ক্ষমা লাভের একটা মাধ্যম। পঞ্চম হলো তার জন্য করে দেওয়া, কি বলে, দোয়া করতে থাকা। এগুলোর মধ্য দিয়েই কি তার ক্ষমা লাভের উপায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইসালে সব তার জন্য এমনভাবে ব্যবস্থা করা যেটা কন্টিনিউ থাকবে, যেটাকে আমরা ইসলামের পরিভাষায় সাদকা জারিয়া বলি, ওইটা হলো শ্রেষ্ঠ দান, ইসালে সব বলি। এটা যদি করা যেতে পারে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে শরীক রাখা, তার মাগফিরাতের জন্য আল্লাহর উদ্দেশ্যে, এগুলোর মাধ্যমে তারা উপকৃত হতে থাকেন। জি, সেটা এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, সে যদি কোনো জায়গায় সফরে বের হয়, নামাজ কি কসরই পড়তে হবে, বা কসর ছাড়া সে যদি স্বাভাবিক নামাজটা পড়ে সেটা কি পড়া যাবে? না, এটা করাই যাবে না। আমি সারা রাত্র নাক টেনে ঘুমিয়েছি, ক্লান্তি নাই, শরীরটা মেজাজটা একবারে ফুরফুরে ঝরঝরে। এখন আমি চিন্তা করছি না আমি এখন ফজর 2 রাকাত কেন, 6 রাকাতই পড়ি, 4 রাকাতে পড়ি, এটা করা যাবে না। ফরজের ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে অবতীর্ণ হয়েছে, আদিষ্ট আমরা হয়েছি, এটা বৃদ্ধ ঘটনা যাবে না, হ্রাসও করা যাবে না। অনুরূপভাবে সফরের শর্ত, দিনের ক্ষেত্রে সর্বোচ্চ 14 দিন, আর দূরত্বের ক্ষেত্রে 48 মাইল 77 কিলোমিটার উপরে যাওয়ার নিয়তে উদ্দেশ্যে বের হলে যেখানে কসর পড়তে হবে, জোহর, আসর, ইশা। আল্লাহ বলছেন সূরা নিসা 5ম পারা 13তম পৃষ্ঠা শেষ আয়াতে, ওয়াইদা দারাবতুম ফিল আরদ ফালা জুনাহা আলাইকুম আন তাকসুরু মিনাস সালাহ, কসরই করতে হবে, বৃদ্ধি করলে পুনরায় পড়তে হবে। এখন ফরজ 4, 9, 2 রাকাতে পড়তে হবে, পড়েছে, ওটা ঠিক হয়নি। এটা হলো বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে আমার প্রতি এটা হাদিয়া, গিফট। আপনার কি ক্ষমতা ছিল যে একজন মন্ত্রী, মিনিস্টার, গডফাদারের পক্ষ থেকে আপনাকে গিফট দেওয়া হয়েছে, আপনি বললেন না আমি গ্রহণ করব না, পশ্চাতে ছড়ে দিলাম, তাতে আপনার হাড্ডি তো রাখা হয়নি। সুতরাং সর্বশক্তিমান রাজাধিরাজ, রাজার রাজা, মহারাজা, তার পক্ষ থেকে আমাদের প্রতি কসর, এটা হাদিয়া, এটা তোহফা, সানন্দে গ্রহণ করা। জি ভাইজান, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে কোন বয়সে মারা গেলে ভালো, সেটা কি অল্প বয়সে নাকি বৃদ্ধ বয়সে? এটা আমরা বলতে পারি না, এটা আল্লাহ ভালো জানেন। উনি হলো পরীক্ষক, আমরা হলেন পরীক্ষার্থী, দুনিয়া হলো পরীক্ষার কেন্দ্র। যার জন্য যতটা বয়স উপযোগী, মুনাসিব, সেইটাই উনি ভালো মনে করবেন, এর মধ্য দিয়ে আখিরাতের হিসাব হবে। হ্যাঁ, তবে যত বেঁচে, একটা কথা হাদিসে আসছে, না বললেই নয়, যে তার জীবনটা উত্তম, যে লম্বা হায়াত পেয়েছে, তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, যিনি লম্বা হায়াত পেয়েছেন, আমলটা সুন্দর হয়েছে, তার জীবনটা উত্তম। পক্ষান্তরে তার জীবনটা, হায়াতটা নিকৃষ্ট, যিনি তালা আমরুহু ওয়া সা আমালুহু, যিনি লম্বা হায়াত পেয়েছেন কিন্তু আমলটা সুন্দর হয় নাই। কিন্তু এই জন্য লম্বা হায়াত হইলেই ভালো এমন নয়, কর্ম ভালো কিনা। যেমন সূরা মুলক 29তম পারার প্রথম সূরাতে আসছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলটা সুন্দর হয়েছে কিনা। সুতরাং যতটুকু হায়াত পাবো অতটুকু যদি আমি করতে পারি, আমলটা কোরআন সুন্নাহর ধাঁচে, আলোকে, মাসআলা অনুযায়ী সহিশুদ্ধভাবে, ওইটাই দিয়ে আমি পার পেয়ে যাব ইনশাআল্লাহ। জি শেখ, আপনার কাছে আমরা ফিরবো একটি ফোন কলের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন স্কলার, আপনার উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমার এই যে হুজুর বলল কসরের নামাজ পূরণ করতেই হবে, কিন্তু আমি বছরখানেক আগে ঢাকায় গেছিলাম সাতক্ষীরা থেকে, আমি এই কসরের ব্যাপারটা তখন জানতাম না, এই জন্য আমি যে কয়েকটা নামাজ গাড়িতে যাওয়ার সময় কাজা হয়েছিল সেগুলো আমি পরে কাজায় আদায় করেছি সেই নিয়মে।
কিন্তু আমি তখন এটা জানতাম না। এখন যখন আমি এটা শুনেছি তখন তো আমি ভাবছি আমার অনেক বড় একটা ভুল করে ফেলছি, এখন আমার কি করণীয়? আর একটা কথা হচ্ছে যে এই যে আজকালকে যুবক ছেলেরা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়, তারপরে এইভাবে করে অ্যাক্সিডেন্ট করে, মৃত্যু হয়, নামাজ পড়ে না, তারা হলো নেশা করে, অনেক রকম খারাপ কাজে তারা লিপ্ত থাকে। তারপরে এবার অ্যাক্সিডেন্ট করলে তারা শাহাদাতের মৃত্যুবরণ করে, তারাও কি এই মর্যাদাটা পাবে? এই সম্পর্কে আমার একটু জানার ছিল। জীবন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় রাকাতে কেউ যদি নামাজের মধ্যে বসে যায় এবং তাশাহুদ পড়ে ফেলে, এরপরে যদি তার মনে হয়ে যাওয়ার পর যদি যখন দাঁড়িয়ে যাবে তখন কি তার নামাজটা হবে কিনা, বা নামাজে কোনো সমস্যা হবে কিনা, বা তার করণীয় কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন ভাইয়ের। সেটা হলো 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক হলো ওয়াজিব, তাশাহুদ পড়াও হলো ওয়াজিব। এরপরে দুরুদ, দোয়া মাসুরা পড়া ঠিক নয়। আমাদের অঞ্চলে মাসালার কিতাবে লেখা আছে, ভুল বশত অনিচ্ছায় যদি তাশাহুদ শেষ করে বা আত্তাহিয়াতু শেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেলে অন্তত, তাহলে পূর্ণাঙ্গ প্রাথমিক পরিপূর্ণ বাক্য হয়ে গেল। এরপরে দাঁড়িয়ে গেলে শেষে সাহসে দিতে হবে, যেহেতু কেন বিলম্ব হয়েছে এটা এখানে পড়ার কথা ছিল না। নামাজ হয়ে যাবে কিন্তু সাহসে দিতে হবে। কিন্তু এটা যদি হয় অনিচ্ছায়, ইচ্ছাকৃত না, ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দিলে কিন্তু সাহসিতা দিলে আদায় হয় না, নামাজকে পুনরাবৃত্তি হয়। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিল যে মার্কেটে বা বাজারে যে ধরনের ট্রাউজার বা সালোয়ারগুলো কিনতে পাওয়া যায়, সেগুলা কিনে না ধুয়ে নামাজ পড়লে কি নামাজ হবে কিনা? যদি নাপাক না লেগে থাকে, আমরা যতটুকু জানি কাপড়গুলো থাকে, রোলগুলো থাকে, এগুলো থেকে কাপড় বানানো হয়, এগুলো পাকই থাকে। কিন্তু ওলামায়ে কেরাম সতর্কতামূলক বলে থাকেন ধুয়ে নামাজ পড়া উত্তম। কারণ আমি তো জানি না, হয়ে যাবে, প্রথম কথা হয়ে যাবে, কিন্তু সতর্কতা। কিয়ামতের দিন তো রিপোর্টটা দেওয়া হয়, এই ওই ট্রাউজার যেটা পরে নামাজ পড়েছিল নাপাক ছিল, তো কি হবে? আমাকে শুধরে নেওয়ার সুযোগ থাকবে, থুক্কু বলার কোনো সুযোগ থাকবে? বাচ্চারা যেভাবে বলে। সুতরাং সতর্কতা মূলক ধুয়ে নামাজ পড়াটাই শ্রেয়। জি প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন ইনশাআল্লাহ। শেখ আরেক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, ওনার একজন আত্মীয় সবসময় ফজরের নামাজের পরেই সবসময় এই স্বপ্নটি দেখেন যে ফজরের নামাজের পর উনি যে কোনো একটি বাস দিয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকবার স্বপ্নের মধ্যে একটা বিষয় উনি দেখেন যে উনি গাড়ি ভাড়া নিতে ভুলে গিয়েছে এবং ওনার কাছে কোনো ভাড়া থাকে না। বেশ কয়েকবার উনি একই স্বপ্ন দেখেছেন ফজরের নামাজের পর। তো ওনার এই স্বপ্নের কি কোনো ব্যাখ্যা আছে কিনা, বা এই বিষয়টার মধ্যে কি কোনো ভালো মন্দ কিছু আছে কিনা উনি জানতে চাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু বলবো, একবারই আমার কথা কষ্ট না নেওয়ার অনুরোধ। সেটা হলো স্বপ্নের কথা প্রকাশ্যে আমাদের সাথে শেয়ার না করাটাই ভালো, কারণ স্বপ্নটা একটা সেন্সিটিভ সাবজেক্ট। আমার সামান্য পড়াশোনা থেকে আসলে এই কথা বলাটাও আমার দুঃসাহস হয়ে যাচ্ছে বোধ হয়। একটা সেন্সিটিভ একটা বিষয়, সেই জন্য এই বিষয়গুলো সবার সামনে না বলা, কারণ অনেকে শুনছে মন্তব্য করে ফেলবে। এই জন্য আমি প্রথমে যেটা বলবো, যেটা আসছে বলার জন্য, সেটা হলো বোন ভালো স্বপ্ন দেখেছেন, কিন্তু একবারই আমি তাকে বলবো যে আল্লাহর হক আদায়ের ব্যাপারে আপনার ঘাটতি আছে কিনা, পাশাপাশি বান্দার হক আদায়ের ব্যাপারে ঘাটতি আছে কিনা, আপনার দুইটা ব্যাপারে একটুখানি নিরিবিলি একটু ভাবার অনুরোধ করছি। এবং এই ব্যাপারে যদি ঘাটতি থেকে থাকে তাহলে আরো একটু সতর্ক থাকার আমি পুনর্বার অনুরোধ করছি। জি প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আর সম্মানিত দর্শকদের ক্ষেত্রে আরেকটি বিশেষ অনুরোধ জানাবো আমরা, সেটা হচ্ছে আমরা আমাদের লাইভ এই প্রোগ্রামে দুইটি বিষয়ের সরাসরি উত্তর আমরা দেই না, এবং সেটা হচ্ছে একটা হচ্ছে তালাক, আর একটা হচ্ছে কোনো স্বপ্নের ব্যাখ্যা এবং কোনো নামের অর্থ। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, বিশেষ করে তালাক সংক্রান্ত অথবা স্বপ্ন সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের নিকটবর্তী কোনো বিদগ্ধ স্কলারের কাছে যে আমরা এই সংক্রান্ত বিষয় যদি ওনার সাথে বিস্তারিত একান্তে আলাপ করে যদি তাদের মাধ্যমে আমার উত্তরটা পেয়ে থাকি, সেটা অবশ্যই এর চাইতে আরও বেশি শ্রেয় হবে বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এখন সরাসরি আমাদের অনলাইনে একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। শেখ এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন, মাহফুজা মুস্তফা, সালামের উত্তর সঠিকভাবে জানাবেন, ওয়ালাইকুম সালাম নাকি ওয়ালাইকুম আসসালাম, কি হবে? আর আরেকটা প্রশ্ন করেছে যে নফল রোজা রাখার সময় মেয়েদের পিরিয়ড শুরু হলে পরে এই রোজা রাখা কি ওয়াজিব হবে, না রাখলে কি কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো একসাথে উত্তর দিচ্ছি।
আপনি যেটা জানতে চেয়েছেন সম্মানিতা বোন, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, দুইটাই ঠিক। তবে আরবির নিয়ম হিসাবে, গ্রামার হিসাবে ওইটা একটা লাম আলিফ লাম দুই প্রকার আছে, কামারিয়া এবং শামসিয়া। কামারিয়াটা আলাদা পড়তে হয় আর শামসিয়াটাকে মিলিয়ে পড়তে হয়। এটা হলো লামে শামসিয়া। যারা মাদ্রাসা পড়েন এই সম্পর্কে যাদের নলেজ আছে তারা ভালো বলতে পারবেন। এই জন্য এই ক্ষেত্রে আরবি গ্রামার অনুযায়ী হওয়াটাই ভালো। ওয়ালাইকুমুসসালাম, তারপরে কেউ যদি ওয়ালাইকুম আসসালাম হয়ে যাবে, সওয়াবের কোনো ঘাটতি হবে না, সালাম হবে না, এই কথাও বলার সুযোগ থাকবে না। জি, সেটা এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, কসরের নামাজের উনি কাজা করেছিলেন, তো কসরের নামাজের কাজাটা উনি কসরের মতো করেই পড়েন নাই, উনি স্বাভাবিক নামাজ পড়েছেন, তো ওনার নামাজে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা তো হয়ে গেছে, সমস্যা হয়ে রয়ে গেছে। সেটা হলো কসরের কাজা কসরের কাজা হবে, দুই রাকাতই বাড়িতে এসে মুকিম অবস্থায় পড়তে হবে। এই কথা বলার সুযোগ নেই যে আমি তো মুসাফির অবস্থায় এখন নেই, আমি তো বাড়িতে মুকিম অবস্থায় আছি। কেন? আসলে সব জায়গায় যুক্তি চলে না, মাসআলা জ্ঞান অনুযায়ী আমাকে আদায় করতে হয়, সুতরাং ওইটা ঠিক হয়নি। শেখ আমাদের মাহফুজা মুস্তাফা আপা আমাদের নফলের বিষয়টা করেছেন, জি, নফল রোজার বিষয়। হ্যাঁ, বোনরা রাখতে গিয়ে মাসিক অসুস্থতা শুরু হয়েছে, সেক্ষেত্রে সুস্থ হওয়ার পরে রাখতে হবে। কেন রাখতে হবে? যেহেতু নফলটা তার উপরে অপরিহার্য ছিল না, অবধারিত ছিল না। উনি যখন নিজের উপরে অবধারিত করে নিলেন, তখন যে কোনো কারণেই হোক না কেন, মাসিক অসুস্থতা, স্বামী আসছে, মেহমানের কারণে বা অন্য কোনো কারণে ভাঙতে হয়েছে, পরবর্তীতে ওটা রেখে দিতে হবে। আগে ছিল নফল, ভাঙ্গার কারণে আদায় করাটা তার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছিলেন। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিল যে রাস্তায় যখন বিভিন্ন ছেলেরা, ইয়ং যারা, ওনারা যখন বাইক চালায়, সামহাও কোনোভাবে যখন আল্লাহ হেফাজত করেন সবাইকে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে সেই মৃত্যুটা কি শহীদের মৃত্যু কিনা ওনার জানতে চাওয়ার বিষয় ছিল। আসলে এটা আল্লাহ ভালো বলতে পারেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যেটা মনে হয়, এটা তো মানে তাদের দেখে মনে হয় তারা অ্যাক্সিডেন্ট করার জন্যই বের হয়েছে, নিজেও মরবে, অন্যকেও মারবে। এটা যদি হয়ে থাকে তাহলে কোরআনে আরেকটা আয়াত আসছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ বাহ্যিকটা এটাই মনে হয়, এই কথা বলা ঠিক না, কিন্তু এটাই মনে হয় মা বাবারা চরম দুশ্চিন্তে থাকে, যারা ট্রাফিকের দায়িত্বে তারাও চরম টেনশনে থাকেন, উপর থেকে কি নির্দেশনা চলে আসে। এটা যদি হয়ে থাকে তাহলে তো তারা তো শাস্তির সম্মুখীন হয়ে যাবে, আত্মহত্যার পর্যায়ে চলে আসতে পারে, আল্লাহ ভালো জানেন। আর এই ক্ষেত্রে যদি কেউ পাপের সাথে লিপ্ত থাকে, এরকম ব্যক্তি হয়, ইন্না লিল্লাহি, পাপের সাথে লিপ্ত মানে কি? ওই যে বাইক চালাচ্ছে, গান শুনছে, তারপরে গার্লফ্রেন্ড টেনে চলে যাচ্ছে, তাহলে তো হাদিসে আসছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। উল্টা দিকেও তাই, গুনাহ অবস্থায় যদি এরকম হয়ে থাকে, তা হাদিসে তো আসছে যে গুনাহ করে অবস্থা তার ঈমান থাকে না, তাহলে তো সমাপ্তিটা, ফিনিশিংটা তার ভালো হলো না। আর ভালো না হলে তো ভালোর পরিণতির রেজাল্টের কথা বলাও যায় না। জি প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন ইনশাআল্লাহ। জি শেখ, আজকে আমাদের একজন দায়ীর কি কি গুণাবলী থাকা উচিত, কি কি বৈশিষ্ট্য একজন দায়ীর থাকা প্রয়োজন, এই বিষয়ে আমাদেরকে যদি সর্বশেষ আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আপনি। আপনি যে বিষয়টা প্রশ্ন করেছে খুবই গুরুত্বপূর্ণ, এখন তো আরো বেশি সময় উপযোগী। সেটা হলো দায়ী মানে আল্লাহর দিকে দাওয়াতকারী। এটা তো খুবই সম্মানজনক একটা কাজ, যে কাজগুলো করেছেন সমস্ত নবী রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। এটা শুরু করেছেন প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই ধারাবাহিকতা আস্তে আস্তে এটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআন শরীফে আসলে সূরা তাওবা 11তম পারা 5ম পৃষ্ঠায় আয়াত, আল্লাহ বলছেন তোমাদের থেকে প্রত্যেকটা দল থেকে একটা অংশ থাকতে হবে যারা বেরিয়ে জ্ঞান অর্জন করবে এবং এসে মানুষকে সতর্ক করবে, দাওয়াত দিবে। কিন্তু এখানেই মূল বিষয়, সেটা হলো কি, যিনি জ্ঞান দাওয়াত দিবেন প্রথম শর্তই হলো তারকে জ্ঞানের গভীরতা থাকতে হবে। তাহলে কি দাওয়াত দিবেন? নিজেও দল্লা ও আদাল্লা, নিজেও পথভ্রষ্ট হবেন,
অন্য পথ প্রশ্ন, এই যে আমরা যে কিছু উদ্ভট প্রশ্ন শুনেছি না, এখন যদি দাওয়াত দিতে গিয়ে যদি বলে দেন না এটা করতে হবে, এটা বলতে হবে, এইদিকে আসো মুসলিম হওয়ার জন্য পীরের কাছে কালিমা পাঠ করে, এই যে কথা এই কেন বলছে এই কারণে তার জ্ঞান নাই, নলেজ নাই আল্লাহ রসুল সম্পর্কে। সুতরাং প্রথম শর্ত হলো দায়ীর জন্য, যিনি ইসলামের দিকে দাওয়াত দিবেন, আল্লাহ রসুলের দিকে দাওয়াত দিবেন, আখিরাতের দিকে দাওয়াত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের পথ দিকে দাওয়াত দিবেন, প্রথম হলো কোরআন হাদিসের সেই গভীরতা থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, আশা করি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই আল্লাহর রহমতে আপনারা আমাদের থেকে উপকৃত হয়েছেন। মোহতারাম শায়েখ খুব চমৎকার করে আলোচনা শুনেছিলেন এবং অনেকে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন। শায়েখ খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে দালিলিক প্রমাণ দিয়ে কোরআন এবং হাদিসের মাধ্যমে উনি উত্তর দিয়েছেন এবং আশা করি অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন আজকে এই প্রোগ্রামের মাধ্যমে। সর্বশেষ এতক্ষণ যারা আমাদের সাথে এই লাইভ প্রোগ্রামটিতে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, আমি আপনাদের সবাইকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই সময়টিকে কবুল ফরমান। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।